কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে কি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এখানে চিকেন নিয়ে এসেছি। এই যে চিকেন, এই চিকেনটারে এখন আমি কেটে নেব। যেটুকুন দিয়ে আমি পকোড়া বানাবো, আজকে একটা পকোড়া বানাবো। চলো কেটে নিই। চিকেনটারে সুন্দর করে কেটে নেব, এই যে এরকম করে। চলো এরকম করে চিকেনটা কেটে নেব, সবটা এরকম করে কেটে নিচ্ছি। এই দেখো, চিকেনটা পুরো কাটা হয়ে গেছে আমার। এটা এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। চলো, এখানে দেখো আমি লেবু নিয়েছি, লেবুর রস মাখিয়ে দেব এটার মধ্যে। এখন সুন্দর করে লেবুর রস মাখিয়ে রাখছি। ব্যাস, চলো এটা এখানে থাক। দেখো, এই যে ঝালের জন্য কিছু লঙ্কা আর রসুন নিয়েছি, পরিমাণ মতো রসুন নিয়েছি। তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। এটাকে এখন আমি নুন দিয়ে বেটে নেব সুন্দর করে। তোমাদের যেরকম ঝাল খাওয়া লাগে সেরকম তোমরা নিতে পারো। একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, এখানে তো বাটাটা আছেই। তারপরে চিকেনটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি এখন নুন, যেহেতু অল্প নুন দেওয়া আছে, তারপরে অল্প নুন দেব। আর কর্নফ্লাওয়ার দেব, একটু জোয়ান দেব, গরম মশলার গুঁড়ো দেব। এটা আছে চিকেন কারি মশলা, সেটাও দেব। একটু একটু গোলমরিচের গুঁড়োও দিচ্ছি। করতে চায় না, বর্ষাকাল তো জিনিস আটকে থাকে, গুঁড়ো জিনিস তো দলা হয়েই থাকে বর্ষাকালে। একটু ভাজা জিরের গুঁড়ো দেব। এটা এখন ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে একটু হলুদের গুঁড়ো ব্যবহার করব, যে জন্য আমার কালার দিচ্ছি না, তার জন্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করছি। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, এর যে সাদা অংশটা, কিছুটা অংশ আমি এখানে দিয়ে দেব অল্প করে। দিয়ে এটা সুন্দর করে আবার মেখে নেব। দেখো, সুন্দর করে মেখে নিয়েছি। এখানে নিয়েছি দেখো সুজি আর ময়দা, পরিমাণ মতো নিয়ে নেবে। নিয়েছি আমার যেটুকুন লাগছে সেটুকুন। এই যে যে আমি ময়দা আর সুজিটা নিয়ে নিয়েছি, এটাকে আমি সুন্দর করে এটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। হাত লাগাচ্ছি না, কেন বলো তো? যেহেতু আমার হাত ভিজা, এর জন্য আমি হাত লাগাচ্ছি না। ভিজা হাতে অসুবিধা ময়দার সঙ্গে। ব্যাস, এটা মাখিয়ে নিলাম। এবার আমি এখানে তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে দিচ্ছি সুন্দর করে। এবারে আমি কি করব, এই যে যে চিকেন আছে, এই চিকেনগুলো এক একটা এই যে শুকনো ময়দা আর ইসের মধ্যে দিয়ে দেব। দেখো, এরকম দিয়ে দেব। চলো, এবার শুকনো হাতে এটাকে সুন্দর করে কোট করে নেব। এরকম নিয়ে এক একটা তেলের মধ্যে ছেড়ে দেব সুন্দর করে। তেলটা হালকা গরম হলেই দিতে হবে। সবগুলো এভাবে আমি করে নিচ্ছি। এই দেখো, এরকম করে ভাজছি পকোড়াগুলো। দেওয়ার পরে এরকম হয়ে গেছে। এবার এটা সুন্দর করে আস্তে আস্তে লাল লাল করে ভাজতে হবে। যতক্ষণ লাল লাল সুন্দর করে না হচ্ছে ততক্ষণ
এটা হচ্ছে না ভাজা। এটা সুন্দর কম আঁচে আস্তে আস্তে করে বাদামি করে ভাজতে হবে, একদম বাদামি, সুন্দর বাদামি হয়ে যাবে একদম। দেখছো আমার পকোড়া ভাজা কমপ্লিট। দেখো কি সুন্দর হয়েছে কালারটা। এবার সব একে একে তুলে নেব। চলো, এই দেখো পকোড়াগুলো আমি গুছিয়ে গেছি, সাজিয়ে নিয়েছি সুন্দর করে। কেমন হয়েছে আজকের রেসিপিটা? আজকের এই পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। সবাই পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।